ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস মাসকাটে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ওমানের কৃষি খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওমানে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল আজিম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি। অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উক্ত মতবিনিময় সভায় কৃষি উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূর নবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সম্মানিত চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুল সহ ওমানের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় উদ্যোক্তারা। এছাড়াও দূতাবাসের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সভায় অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত কৃষি উদ্যোক্তারা মাঠ পর্যায়ে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো নীতি নির্ধারকদের সামনে তুলে ধরেন। বক্তব্যে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ওমানে কৃষি খাতে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে আরও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, কৃষি খাতে সঠিক বিনিয়োগের মাধ্যমে উল্লেখযোগ্য সুফল অর্জন করা যেতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশ ওমানের মধ্যে বিদ্যমান ও গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং দূতাবাসের আন্তরিক উদ্যোগের মাধ্যমে ওমানে কৃষিখাতে আরও অধিক সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে আরও সুদৃঢ় করবে। এ সময় তিনি ওমানে কর্মরত অবস্থায় আকস্মিক মৃত্যুবরণকারী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধাদের মরদেহ দ্রুত ও সহজ প্রক্রিয়ায় সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান। পাশাপাশি বিদেশগামী প্রবাসী শ্রমিকদের জন্য বাধ্যতামূলক বীমা, ইন্স্যুরেন্স সুবিধা চালুর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রবাসে কর্মরত কোনো বাংলাদেশি ভাই বোনেরা মৃত্যুবরণ করলে তাদের মরদেহ যেন পরিবারের উপর কোনো আর্থিক বোঝা ছাপিয়ে না দিয়ে সম্পূর্ণ বিনা খরচে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে দেওয়ার স্থায়ী ও কার্যক্রম ব্যবস্থা নিশ্চিত করা হোক। কারণ একজন প্রবাসীর শেষ ঠিকানা তার প্রিয় মাতৃভূমি, আর শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোই আমাদের সকলের নৈতিক দায়িত্ব। অন্যান্যদের মধ্যে বিশিষ্ট উদ্যোক্তা নূর নবী ভান্ডারী বলেন, বর্তমান ভিসা সংক্রান্ত জটিলতা ও কিছু সীমাবদ্ধতার কারণে অনেক বাংলাদেশি উদ্যোক্তা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, যার ফলে ওমানের মাটিতে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়েছে। ভিসা খোলার বিষয়ে আমরা খুবই সচেতন আছি। বিষয়ে এখানে ওমান সরকারের সঙ্গে দফায় দফায় বিভিন্ন মন্ত্রী পর্যায়ে, আন্ডার সেক্রেটারি জেনারেল পর্যায়ে, সকল পর্যায়ে আসলে অনেকগুলো মিটিং হয়েছে এবং আমার মনে হয়েছে যে ভিসা খোলার ব্যাপারে তারা খুবই ইতিবাচক আছে। ইতিমধ্যে আপনাদের জন্য বলবো যে আমাদের জন্য কিন্তু পুরোপুরি সকল ভিসা বন্ধ নয়। অন্যান্য কোনো দেশের জন্য কিন্তু আমাদের এই পার্শ্ববর্তী অনেক দেশের জন্য সকল ক্যাটাগরিতে বন্ধ আছে। বাংলাদেশের জন্য এখন আমাদের 13 ক্যাটাগরিতে বন্ধ, 13 ক্যাটাগরি ওপেন আছে, আর বাকি কিছু ক্যাটাগরিতে বন্ধ আছে। কিন্তু আমাদের কনসার্ন যে মূল ক্যাটাগরি কিছু বন্ধ আছে, যেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে গেছে। আমাদের হাই স্কিল লেভেলে আমাদের ক্যাটাগরি এখনো খোলা আছে। তিনি আশা প্রকাশ করেন, ভিসা প্রক্রিয়া দ্রুত, সহজ ও স্বাভাবিক করা হলে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে ওমানের কৃষি খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে। সভায় অংশগ্রহণকারী অন্যান্য প্রবাসী বাংলাদেশিরা ওমানের কৃষি খাতে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কল্যাণকর বিষয়ে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। রাষ্ট্রদূত মহোদয় উপস্থিত সবার বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সংশ্লিষ্ট বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস প্রদান করেন।